আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানির কাজ করার পরে, ঈদুল আজহার কাজ করার পরে দা চাকুগুলো আপনারা যে সংরক্ষণ করবেন, কিভাবে সংরক্ষণ করবেন, কিভাবে রাখবেন এবং বেতটার মধ্যে আপনারা রশি কিভাবে অন্যান্য চাকুর মধ্যে বাঁধবেন, এটা গিট ছাড়া বান্ধনটা হবে, যেটা আসলে একটা মাস্টার মাইন্ডের মাস্টার প্ল্যান এবং মাস্টার এরশাদ কাসাইয়ের একটা মাস্টার সিস্টেম। এই সিস্টেমটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমার এই রশি বাঁধা এবং এটা সংরক্ষণ করা, এটা বার্নিশ দিয়ে কিভাবে সংরক্ষণ করে রাখবেন আপনারা, এটা A to Z দেখিয়ে দিচ্ছি। তার আগে আসুন কথা না বাড়িয়ে কাজটা দেখিয়ে দিই কিভাবে আপনারা কাজটাকে করবেন। আপনারা কুরবানির কাজ শেষ করার পরে, যেটা কাজ শেষ করার পরে যখন আপনারা এটাকে ধুয়ে মুছে সুন্দরভাবে আপনারা এটাকে মুছে নেবেন, এরকম একটা কাপড় দিয়ে সুন্দরভাবে আপনারা সুন্দর করে মুছে নেবেন, শুকায় দিয়ে মুছে নেবেন। মুছার পরে সুন্দর করে হ্যান্ডেল সবগুলো মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আপনাদের যত্ন সহকারে রাখার জন্য এই দা চাকুটা যেন আপনার প্রজন্ম, তার প্রজন্ম কিভাবে কাজটা করতে পারবে এবং ব্যবহার করতে পারবে, সেজন্য আপনারা এরকম একটা বার্নিশ নেবেন। সর্বপ্রথম এই যে আমি বার্নিশটা নিয়ে নিচ্ছি। এই বার্নিশ আপনারা এরকম নেবেন, যে বার্নিশটা লোহার মধ্যে বার্নিশ মারা হয়। আপনারা যে কোনো একটা হার্ডওয়্যারের দোকানে যাবেন, যায় বলবেন যে এটা লোহার মধ্যে মারার বার্নিশ দিন আমাকে, তারা আপনাকে বার্নিশটি দিয়ে দিবে। সেই বার্নিশটি আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে আপনারা বার্নিশটি এভাবে করে আপনারা সুন্দর করে বার্নিশটিকে কিভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আসুন আমার সাথে। মাস্টার এরশাদ কাসাইয়ের হাতে দা চাকু ধার করা নিতে চাইলে আমার এই নম্বরে যোগাযোগ করুন। এই বার্নিশটিকে এভাবে নিয়ে আপনারা এভাবে করে দায়ের মধ্যে এভাবে করে আপনারা লাগিয়ে নেবেন। আগে শুকনো ভাবে লাগাবেন, মানে একেবারে গেলগেলা ভিজা করবেন না। আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখুন, এভাবে আমি লাগিয়ে নিচ্ছি, তাই আপনারাও দেখে নিন। এভাবে করে আপনারাও গেলগেলা করবেন না, শুকনো করে লাগাবেন। আমি আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে আপনারা বার্নিশটিকে লাগিয়ে নেবেন। আমি যেভাবে লাগিয়ে প্যাকিং করে আপনাদেরকে দিই, সেভাবে করে আপনারাও এটাকে বার্নিশ করে নেবেন। দেখো ওই কাপড়টা দেবো না, হাতে নেট পেটা হবে। এখন হাতে নেট পেটা যদি না হয়, সেক্ষেত্রে তার জন্য একটা কাপড় থেকে এটা আপনাকে ধরতে হবে। দেখি কাপড়টা দেখি। হ্যাঁ, এই কাপড়টা থেকে আমি ধরে নিচ্ছি যেন আমার হাতে নেট পেটা না হয়, কারণ বার্নিশটা আসলে হাতে লেগে গেলে অনেক কষ্ট হয় ছাড়াতে। তাই আপনারা এভাবে করে একটা কাপড় ধরে এটাকে সুন্দর করে বার্নিশ করে নেবেন এবং এভাবে সুন্দর করে বার্নিশ করে নেবেন। আমি রশিটা বাঁধার আগে বার্নিশটা করে নিচ্ছি, এই কারণে যে রশিটার মধ্যে যদি বার্নিশ করা থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে মরিচাটা ধরবে না এবং হ্যান্ডেলটা নষ্ট হবে না। আপনার এটা পুরোপুরি সংরক্ষণ হয়ে যাবে। এবং কুরবানির কাজ করার পরে সুন্দরভাবে কুরবানির গরু কাটাকাটি, খাসি কাটাকাটি করার পরে আপনারা এটাকে সুন্দর করে এভাবে করে বার্নিশ করে এভাবে শুকিয়ে নিয়ে বার্নিশ এভাবে করে প্রতিটা জায়গায় বার্নিশ করবেন। ধারের দিকেও বার্নিশটা করবেন। বার্নিশ করে সুন্দরভাবে এভাবে করে আপনারা বার্নিশটা করার সময় ধরবেন এভাবে কাপড় দিয়ে, এবং হাতে তো আপনার নেট পেটা হবে না। বার্নিশটা করার সময় আপনারা এভাবে করে শুকনো করে বার্নিশটা করে নিয়ে শুকিয়ে নেবেন। কাপড় দিয়ে ঘষে আপনারা এটাকে কি করবেন, শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে আপনারা যে কোনো একটা শুকনো জায়গায় রাখবেন। তারপরে হচ্ছে এইটাকে কিভাবে আপনারা এটা বাঁধবেন তাও দেখিয়ে দিচ্ছি। আসুন, এভাবে করে আপনারা হ্যান্ডেল গিট ছাড়া রশি বাঁধবো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রশি বাঁধার কৌশল। এটা কোনো গিট লাগবে না, আমার সঙ্গে থাকুন, আপনারাও বাঁধতে পারবেন এভাবে। আপনি এভাবে করে সর্বপ্রথম আপনাকে এভাবে করে এই রশিটাকে এভাবে করে আপনাকে নিতে হবে। নিয়ে একটু বাড়তি করে এখানে রাখতে হবে। এখানে দেখুন আপনারা এইভাবে করে আপনারা সর্বপ্রথম আপনারা এভাবে করে রশিটাকে নেবেন, নিয়ে আপনি এভাবে করে আগে বাঁধবেন। এখানে আপনি আগে বাঁধবেন, এভাবে আপনি আগে বসাবেন। বসানোর পরে এভাবে করে আগে ধরবেন। ধরার পরে আপনি এই নিচ থেকে চাকুর বান্ধনটাকে ঘোরানো শুরু করবেন। আমি যেভাবে ঘোরাচ্ছি নিচ থেকে, এভাবে করে আপনারা টান করে নিচ থেকে চাকুটা ঘোরানো শুরু করবেন, রশিটাকে ঘোরানো শুরু করবেন। চাকু ঘোরাবেন না, চাকুটা খুব ভালো করে ধরতে হবে। একটু ব্যতিক্রম হলে আপনার হাত কেটে যেতে পারে, তাই আপনারা একটু চাকুটাকে খুব ভালোভাবে ধরবেন এবং শক্ত করে ধরবেন। এবং কাপড় সহ আমি যেভাবে ধরেছি, এভাবে করে আপনারা কাপড় সহ চাকুটিকে ধরে এভাবে করে আপনারা চাকুর রশিটাকে পেঁচাবেন এবং দেখবেন এই পাশেরটা ক্লিন হচ্ছে কিনা এবং একটার উপরে আরেকটা লেগে যাচ্ছে নাকি, এটাও আপনারা দেখবেন। তারপরে আপনারা এভাবে করে চাকু
এভাবে করে সুন্দর করে আপনারা পেঁচিয়ে নেবেন, শক্ত করে করে পেঁচাবেন, টান করে করে পেঁচাবেন যাতে কোনো রকম ঢিল না হয়, তাহলে আপনার বান্ধনটা ফসকে যাবে। না হলে যদি ফসকে যায় তারপর আপনারা এভাবে করে পরবর্তীতে বেঁধে নিতে পারবেন। আমার ভিডিও দেওয়া থাকলো আপনাদের জন্য, আপনাদের উপকারে আসার জন্য। তেল চর্বি আপনার হাতে লাগার পরে আপনাদের যখন হয়ে যায়, কাজটা নষ্ট হয়ে যায়, সেজন্য এখান থেকে নেওয়ার পরে আপনি এখান থেকে কাটতে হবে। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে আপনাদেরকে কেটে নিতে হবে। কাটার সময় অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জায়গাটার বান্ধনটা যেন না চলে যায়, সেজন্য কাটার সময় আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এরকম টান করে নিতে হবে। নেওয়ার পরে আপনি এখান থেকে ভিতরে আগে এটা ঢুকাই নিতে হবে রশিটাকে। এখন আমি কোনো গিট দিইনি, জাস্ট শুধু ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এই যে এই ভিতরে ঢুকায় নেওয়ার পরে আপনি এভাবে করে এটাকে বসাবেন। বসানোর পরে এখানে ধরবেন, ধরার পরে আপনি এই জিনিসটা ধরে টান দিতে হবে। এই যে এই পাশে যে রাখছিলাম এটাকে ধরে আপনাকে এটাকেও টানতে হবে এবং এটাকেও আপনাকে টানতে হবে। টানে এটাকে সুন্দর করে আপনি কাপড় সহ ধরবেন এভাবে। কাপড় সহ এভাবে ধরে আপনি এভাবে করে এটাকে টান দিবেন এবং টান দেওয়ার সময় দেখুন আপনারা এই যে এটা আপনি ভিতরে চলে যাচ্ছে। দেখুন এই দেখুন এই রশিটা আপনার ভিতরে চলে যাচ্ছে। এই দেখুন ভিতরে চলে গেছে। এই চলে আসছে, আসার পরে ওটাকে একটু রেখে দিবেন ওখানে। ওই অবস্থায় ছেড়ে দিয়ে আপনি এটাকে এখান থেকে কেটে দিবেন।